গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রতিদিনকার মতন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখ থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতেই পেলে আমি ঘুম থেকে উঠে দোরগোড়ায় জলটা দিয়ে তারপর সব পর্দাগুলো সরিয়ে এখন ঘরদোর ঝাঁট দিয়ে চলে গেছিলাম নিচে। নিচ থেকে ঘর মোছা জল নিয়ে চলে এসেছি, এখন ঘরটা ভালো করে মুছে নেবো। তোমাদের দাদাভাই কদিন ধরে বি নাইট করছে, তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি বলেছি। তো তোমার দাদাভাই চলে এসেছে, তোমাদের দাদাভাই তো এখন এসে ও ঘুমাচ্ছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি। আর তার ফাঁকে তোমাদের দাদাভাই একটু উঠেছিল, আমি বললাম একটু ছেলেকে গিয়ে দিয়ে আসো। যেহেতু আমার পিরিয়ড হয়েছে, আমার খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। পিরিয়ড হলে একটু অসুবিধা হয়, আমার বলে না, প্রত্যেকটা মেয়েদেরই হয়। তো আমি বললাম তোমার দাদাভাইকে বললাম যে একটু দিয়ে আসো। আর ওই দেখো ছেলে আমার পেছন পেছন ঘুরছিল, ও বেশ কী একটা কথা বলছিল, সেই নিয়ে বলছিল মা রেখে দেবে। তো ওই দিকে কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে। এবার তার মধ্যে ব্রাশটা আমি করে নেবো, ব্রাশটা করে নিয়ে তারপর যাবো স্নান করতে। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের সকালবেলা ওর ডিউটি যাওয়ার নেই, যেহেতু 2টো 10টা টানা ডিউটি করবে, ওই জন্য সকালবেলা আমার রান্নার চাপটাও নিয়ে আজকে ছেলের স্কুলে পরীক্ষাও নেই, কালকে আছে। ওই জন্য আজকে আমার রান্নার চাপটা একটু কমই আছে। আর দেখতে পেলে স্নান করে চলে এসেছি, করে এবার ড্রেসটা চেঞ্জও করে নিলাম, করে তোমাদের সামনে একটু ঢং করে নেবো। এই দেখো নাচ করে নিলাম একটু। তো তোমরা কিছু মনে করো না, আমি একটু এরকমই করলাম। তো চলো, এখন তো পুজো দিতে পারছি না। তো ওই দিকে কিন্তু এখন চলে যাচ্ছি ছাদে, ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসবো। এখন প্রায় ঘড়িটা বাজে 9টা। তো ওইদিকে স্নান টান করে একেবারে ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছি ছাদে। আর ছাদে কী পরিমাণে রোদ উঠেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো আমি একদম চোখ চাইতে পারছি না, এতটা পরিমাণে রোদ উঠেছে। আর আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? তো পুজো তো সামনে চলেই এলো, আর দিন কোন কটা হাতে গুনে কটা দিন বাকি রয়েছে। আগের মাসের 10 তারিখে আমার মেয়ের জন্মদিন। তো আমার ছেলে মেয়ের পরস্পর মাসে জন্মদিন। তো জন্মদিনে অবশ্যই একটা কেক কাটবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সব কুটিনাটি সবই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে 28 তারিখ থেকে পুজো স্টার্ট হয়ে গেল, কালকে তো গণেশ পুজো। তো তোমাদের ওখানে কার কার ওখানে গণেশ পুজো হচ্ছে অবশ্যই আমাকে জানিও। আর আমার ভিডিও ভয়েসে তোমরা কিছু একটা আওয়াজ পাবে, ঢোলের এখানে ঠাকুর নিয়ে যাচ্ছে, গণেশ ঠাকুর। তো তোমরা একটু আওয়াজটা স্কিপ করো, কিছু মনে করো না। তো গণেশ পুজোয় আমাদের এখানে তো ভালোই বেশ একটু একটু লাইটিং হয়েছে। আমার থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি বেরিয়েছিলাম, তোমাদেরকে একটু দেখাবো লাইটিংগুলো। তো তারপরে আর কিন্তু কোনো ভিডিও করিনি, একেবারে কিন্তু শুয়ে পড়েছিলাম, এইটুখানি ভিডিও করেছিলাম, আর কোনো 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 ভিডিও কিন্তু কিছু করতে পারিনি। আর ওইদিকে দেখিয়ে দিলাম তোমাদের, সরি আমার না যে মাথাটা গেছে খারাপ হয়ে। তো ওইদিকে তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, আর আমি এদিকে কিন্তু চলে এসেছি এখন এইদিকে ছেলে মেয়েকে খাওয়াবো বলে। ছেলেও পড়ে চলে এসছে, আমি নিয়ে এসেছি। ওইদিকে কিন্তু মেয়েও উঠে গেছে, আর একটু বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম। তো প্রতিদিনকার মতন আমি ওদেরকে অন্য কিছু খাওয়ানোর থেকে একটু পেট ভরে ভাতটাই খাইয়ে দিই। এখন ঘড়িতে প্রায় 10:30 বাজে। তো ওইদিকে একটুখানি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর একটু মাছ ভাজা দিয়ে ওদেরকে ভাত খাইয়ে দিয়েছি। তারপরে কালকের না কিছু আটা মেখে রেখে দিয়েছিলাম রুটি করার জন্য। তোমাদের দাদাভাই তো একেবারে দুপুরবেলা ভাত খেয়েও চলে যাবে। তো ওইদিকে কিন্তু আমি টিফিন করতে বসে পড়েছিলাম, পাতলা পাতলা করে কটা রুটি করেছিলাম, 3খানা রুটি করেছিলাম, করে ওইটাকে তেল দিয়ে ভেজে আর কালকের একটু তরকারি রেখে দিয়েছিলাম। আমি কিন্তু খাবার দাবার হুট করে নষ্ট করি না, আগে করে ফেলতাম, আগে বুঝতাম না, এখন বুঝি অন্যর কী মূল্য। তো দিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছি, খেয়ে কিন্তু আর কোনো ভিডিও করিনি। আজকে দুপুরবেলা অনেক দেরি হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইয়েরও আজকে রান্না করতে দেরি হয়ে গেছিলো, জানো তো। প্রায় 1টা বেজে গেছিলো, ও বেরোবে খেয়ে দিয়ে 1:30টার মধ্যে বেরোবে, মধ্যে 2টোর মধ্যে পৌঁছতে হবে। তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিল। আর আমার আজকে শরীরটা ভালো লাগছিল না, কালকে রাত্রিবেলা ঘুমটা হয় না, তার মধ্যে পিরিয়ড হয়েছে, পেটটাও ব্যথা করছিলো বলে একটু শুয়ে পড়েছিলাম। একেবারে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হলো না, একটু তোমাদের কাছে একটু ভিডিওটা অন করে তোমাদেরকে দেখালাম। তারপরে ছেলেকে পড়তে দিয়ে বেরিয়ে পড়েছিলাম, একটু যাচ্ছিলাম আমাদের ওখানের পিন কলে একটু বাজারে। তো তার মধ্যে তোমাকে রাস্তায় দেখলাম লাইটিংগুলো হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দিয়ে মেয়ের রেশন কার্ডের জন্য খুব ছোটাছুটি করলাম, করে কাজ মিটিয়ে ছেলেকে নিয়ে একেবারে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 8:45। তো বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, গুড নাইট।